হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দুজনে ভাস্তার জন্য মোবাইল কিনতে। তো ভাস্তা তো এখন বড় হয়ে গেছে, এখন তো মোবাইল লাগবে। এখন ছোট ছোট বাচ্চাদের হাতেই মোবাইল দেখা যায়। তো ভাস্তা এখন তো বড় হয়ে গেছে, ওকেও তো মোবাইল লাগবে না। তো তার জন্য ওর রিয়েলমি মোবাইলটা পছন্দ। তো তার জন্য আমরা দেখছি যে কোনটা মোবাইল নিলে ভালো হবে কি খারাপ হবে। তো আমরা রিয়েলমি 13 এবং 14টা দেখলাম। তো আমাদের 14টাই বেশি পছন্দ হলো। তো তোমাদেরকে তো জিজ্ঞেস করেছিলাম কোনটা মোবাইল বেশি ভালো। তো আমার কিন্তু পছন্দ হয়েছে 14টাই। তো তারপরে ও দেখছে ওখানে কোন মোবাইলটা ভালো হবে না হবে, তো সেটাই কথাবার্তা চলছে। আর আমার ছেলে দেখো এদিকে বসে বসে এখানে দাঁড়িয়ে দেখছে কে কী করছে না করছে। আর ওর বদমাশি কিন্তু চলছেই ওখানে। তো এখানে দেখো এই যে 13টা আর পাশে আছে এই যে 14টা। তো তোমাদের কোনটা ভালো লাগছে বলো? এই 13টা এই যে তোমার এই কালার আর 14টা এই কালার। তো দুটোর মধ্যেই দেখলাম। তো দেখার পর এটা তোমার হলো যেটা দেখাচ্ছি তোমাদেরকে, তোমার ওই 14টা। তো সেটার মধ্যে স্টোরেজ কম, তো আমরা বেশিটা স্টোরেজ নেব, তার জন্য আমরা 14Xটা নিয়ে নিলাম। তো এটা বেশি স্টোরেজ হবে। তো তোমাদের কোনটা পছন্দ হলো? আমার তো এটাই ভীষণ পছন্দ হলো, তার জন্য আমরা ভাস্তার জন্য এটা নিয়ে নিলাম। মোবাইলটা কেমন হয়েছে তোমরা জানিও তো। আর দেখো এখানে আমি ওপেনিং করছি মোবাইলটা, মোবাইলের সাথে কি আছে না আছে সেগুলোই দেখছি। তো দেখলাম মোবাইলের ভিতরে তোমার চার্জারে আছে, আর তার সাথে তোমার পিন আছে, তাছাড়া এক্সট্রা কোনো কিছু দেয়নি। আর দোকানদার আমাদেরকে মোবাইলের উপর টেম্পার গ্লাসটা লাগিয়ে দিল, সেটা ওনার তরফ থেকে দিয়েছে, এক্সট্রাভাবে আমাদেরকে কিনতে হয়নি। এখানে আমি মোবাইলের লকটা খুলে দেখে নিচ্ছি যে মোবাইলের ক্যামেরার কোয়ালিটি কেমন। এখনকার সময় সবার হাতে হাতে দেখবে মোবাইল, ছোট থেকে বড় করে সবার হাতে মোবাইল। মোবাইল ছাড়া কিন্তু কেউ কোথাও চলতে পারে না। আমি যে বলছি আমিও চলতে পারি না। মোবাইল সবসময় সবার প্রয়োজন। মোবাইল হাতে থাকলে কারো আর দরকার হয় না। কারণ আমি এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাব, তো আমাদেরকে আগে লাগতো কি সঙ্গী সাথে লাগতো, যে কেউ আমাদের সাথে গেলে একটু ভালো হয়, গল্প করতে করতে যাব। কিন্তু এখন তার প্রয়োজন পড়ে না, কারণ যদি সাথে মোবাইল থাকে তাহলে মোবাইল দেখতে দেখতে সবাই চলে যায়। এখনকার সময় দেখবে মোবাইলই সবার জীবন, মোবাইল ছাড়া কেউ চলতে পারে না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মোবাইলের লকটাও খুলে ফেললাম। তো মোবাইলটা একটু আমি ভালো করে দেখলাম, দেখার পর মোবাইলটা যেমন করে ওরা সাজিয়ে রেখেছে সেরকম করেই সাজিয়ে রাখলাম। তারপর দেখো এই যে মোবাইলটা আমি কেনা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি, সব কিছু কমপ্লিট। এখন ভাস্তার নতুন সিম নেবে, তো তার জন্য ওকে ফটো তুলবে। তো ফটো তুলে ওর কিছু ওর আইডেন্টি যেসব আছে সেগুলো কমপ্লিট করবে। কমপ্লিট করার পর আমরা সিমটা নিয়ে নিলাম। সিমটা বললো যে 20 মিনিট পর খুলে যাবে। তারপরে একটু হলো চিকেন পকোড়া, একটু মোমো খেয়ে তারপর আমরা বাড়ি চলে আসলাম। টাটা।